এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি জিনা করতে চাই। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, যুবক তুমি জিনা করতে চাও, আমি নবী তোমাকে অনুমতি দিয়ে দিলাম। সাহাবী তো খুশি। আমার নবী বলেন, এ সাহাবী তুমি জিনা করতে যাও, তবে আমি নবীর একটা কথা শুনে যাও। তোমাকে আমি জিনা করার অনুমতি দিয়েছি, তবে আমি কামলিওয়ালা নবীর একটা কথা শুনে যাও। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা? আমার কামলিওয়ালা নবী বলেন, এ সাহাবী তুমি জিনা করবা, তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম। তার আগে বলো, যদি কোনো মানুষ তোমার মায়ের সাথে জিনা করে তখন তোমার কাছে কেমন লাগবে? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যতদিন পর্যন্ত দুনিয়ায় আছি আমি এটা কখনো মেনে নিব না কোনো ব্যক্তি আমার মায়ের সাথে জিনা করবে। আমার কামলিওয়ালা নবী বলেন, এ সাহাবী তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তুমি এটা কি কখনো মেনে নিবে? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের সাথে আমার বোনের সাথে জিনা করবে এটাও আমি কখনো মেনে নিব না। আমার কামলিওয়ালা নবী বলেন, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে এটা কি কখনো মেনে নিবে? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর সাথে কেউ জিনা করবে এটা আমি কখনো যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে এটা মেনে নিব না। আমার কামলিওয়ালা নবী বলেন, যদি তোমার বোনের সাথে তোমার মেয়ের সাথে জিনা করে এটার অনুমতি কি তুমি দিবে? ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত এটা মেনে নিব না। আমার কামলিওয়ালা নবী বলেন, তোমার মায়ের সাথে জিনা করতে চায় তুমি বাধা দিবে, তোমার বোনের সাথে জিনা করতে চায় তুমি বাধা দিবে, তোমার মেয়ের সাথে জিনা করবে তুমি এটা মেনে নিতে পারবে না। তুমি বলো, তুমি যেই মেয়ের সাথে জিনা করবে হয়তো এটা কেউ মা, তুমি যার সাথে জিনা করবে হয়তো কারো বোন, তুমি যার সাথে জিনা করবে হয়তো কারো মেয়ে। এখন বলো, তোমার মায়ের সাথে জিনা করলে তোমার কাছে যেমন খারাপ লাগবে, তুমি যেই মহিলার সাথে জিনা করবে তারও তো মা আছে, তারও তো বাবা আছে, তার তো সন্তান আছে, তার কাছে কেমন লাগবে? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আর লজ্জা দিয়েন না, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করলাম, আজকে থেকে কোনোদিন জিনার জন্য আমি সামনে পা বাড়াবো না। বলুন সুবহানাল্লাহ। আমি সামনে কখনো পা বাড়াবো না। এই জন্য যুবকদেরকে বলি, যুবক তুমি মেয়েদের পিছনে লাগো, মেয়েদেরকে ইফটিজিং করো, একবার চিন্তা করো না, আরে আজকে আমি যেই মেয়েকে আমি ডিস্টার্ব করতেছি, আরে আমার ঘরেও তো বোন আছে, আমার ঘরেও তো মা আছে, আজকে যদি আমার মাকে কেউ ডিস্টার্ব করে, আমার বোনকে যদি ডিস্টার্ব করে, আমার কাছে যেমন লাগবে আমি যেই মেয়েকে ডিস্টার্ব করছি তারও তো ভাই আছে, তার বাড়ির কাছে কেমন লাগবে? এই জিনিসটা যদি চিন্তা করেন আমাদের যুবকগুলো মসজিদের মেহমান হয়ে যাবে। এই জিনিসটা যদি উপলব্ধি করতে পারে যুবকরা, মসজিদের প্রথম কাতারের মুসল্লি তারা হয়ে যাবে। কিন্তু আফসোস, আমাদের যুবকদের ভিতরে এই কথাগুলো কাজ করে না, তাদের মেমোরিগুলো ড্যামেজ হয়ে গেছে। সব সময় চিন্তা কিভাবে কি করা যায়, পাপ কাজ সর্বদা চিন্তা থাকে কিভাবে পাপ কাজ করা যায়, ভালো কাজ করার চিন্তা ভাবনা তাদের মাথায় আসেই না।